আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন ভোট গণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ আটকাতে ইসিআই নেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন দূতাবাসের প্রধানদের একাদশ সম্মেলনে ভাষণ দেন। দেশ জুড়ে আজ যথাযথ মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে লের চোকলামসারে তথাগতের স্মৃতি বিজড়িত পবিত্র নিদর্শন সম্বলিত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। উত্তরাখণ্ডে আদি কৈলাস যাত্রা আজই শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে গতকাল আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 4 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন ভোট গণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ আটকাতে ইসিআই নেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে। কমিশন জানিয়েছে, আগামী 4 মে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গণনা এবং 7টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই কিউআর কোড ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়াটি নতুন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রথম এবং দ্বিতীয় স্তরে রিটার্নিং অফিসারের ইস্যু করা পরিচয়পত্রগুলো ম্যানুয়ালি যাচাই করা হবে, তবে গণনা হলের ঠিক আগে চূড়ান্ত বা অভ্যন্তরীণ স্তরে প্রবেশের জন্য কিউআর কোড স্ক্যান করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনার কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও গতকাল তার রায়ে স্পষ্ট জানিয়েছেন, গণনা কেন্দ্রে কাজের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে সে বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আদালত হস্তক্ষেপ করতে পারে না। কেন্দ্রীয় সরকারি দফতর অথবা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের কাউন্টিং সুপারভাইজার হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে আদালত বেআইনি কোনো কিছু দেখছে না বলেও বিচারপতি জানিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হলে সেক্ষেত্রে সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ভূমিকা আছে এমন প্রমাণ পাওয়া গেলে জনপ্রতিনিধিত্ব আইনের 100 নম্বর ধারা অনুযায়ী পরাজিত প্রার্থীর ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন বলেও বিচারপতি তার নির্দেশে জানিয়েছেন। এদিকে ভোট যন্ত্রে কারচুপির উদ্দেশ্যেই ভোট গ্রহণের 4 দিন বাদে গণনার ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। স্ট্রং রুম নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি গতরাতে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যান। স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনকে রাজ্য জুড়ে সব স্ট্রং রুমের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এদিকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পোস্টাল ব্যালট পৃথকীকরণের সময় কর্মীদের উপস্থিতির ভিডিওকে কেন্দ্র করে গতকাল ধুন্ধুমার পরিস্থিতির উদ্ভব হয়। ইভিএম এর জালিয়াতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে এসে হাজির হন। আসেন তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী শশী পাঁজা ও কুণাল ঘোষ। তারা অভিযোগ করেন, স্ট্রংরুমের ভেতরে সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছিল, গতকাল বিকেল 4টের পর বিভিন্ন বিধানসভা আসনে পোস্টাল ব্যালটগুলি পৃথকীকরণের কাজ করা হবে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় নির্বাচন কমিশন সব ব্যবস্থা নিচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিকদের বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সে ব্যাপারে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 2 জনকে। পুনর্নির্বাচন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে শ্রী আগরওয়াল জানিয়েছেন। তিনি আরও বলেন, ইভিএম সংক্রান্ত অভিযোগের সংখ্যা 77-এ দাঁড়িয়েছে। কাউন্টিং সেন্টার বা গণনা কেন্দ্রের নিরাপত্তা নিয়েও কিছু অভিযোগ এসেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক স্বীকার করেন। গণনা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগও খারিজ করে দেন তিনি। ভাই অভিযোগ করার জন্য যেটা আছে কোনো সলিড পয়েন্ট তো থাকতে হবে, ওখানে কি আছে নিয়ে আছে। আমি শুনলাম কি একজন সাংসদ আর একজন এক্স সাংসদ আর একজন মন্ত্রী ওখানে ছিলেন অনেক সময় থেকে, ওরা কনভিন্স হয়েছিল। ডিও ওখানে আছেন, সিনিয়র অফিসার ওখানে আছেন। তারপরে যদি কোনো এমন থাকবে কি যেটা কোনো ইস্যু আছে যেটা ক্যান বি প্রুভড, সাম এভিডেন্স আছে, তারপরে তো হবে। কিন্তু আমাদের তো কোনো দিচ্ছে না ওখানে কোনো, ইভেন এটাও কোনো ডাউট আছে কি কেউ ওখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন দূতাবাসের প্রধানদের একাদশ সম্মেলনে ভাষণ দিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন দেশে ভারতের জাতীয় স্বার্থ প্রচারের বিষয়ে শ্রী মোদী মূল্যবান পরামর্শ দিয়েছেন। বিদেশ মন্ত্রক 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সম্মেলনের আয়োজন করে। উদ্বোধনী ভাষণ দেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 3 দিন ধরে চলা এই সম্মেলনে বিভিন্ন ভারতীয় দূতাবাসের প্রধান যোগব্যায়াম, ভূ রাজনৈতিক ঘটনাবলী, নতুন নতুন প্রযুক্তি, ভারতের বিভিন্ন ঘটনাবলীর প্রচার এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী
অনুযায়ী কূটনীতির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এবছরের সম্মেলনের মূল বিষয় ছিল 2047-এর জন্য ভারতীয় কূটনীতির সংস্কার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবার বর্ধিত যাত্রাপথের গতকাল আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই উপলক্ষে জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু কাশ্মীরের মধ্যে এই সরাসরি রেল সংযোগ চালু হওয়ার ফলে উপত্যকায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। आज जम्मू और श्रीनगर के बीच में जो माननीय प्रधानमंत्री जी ने रेलवे लाइन का इनॉग्रेशन लास्ट ईयर किया था और वंदे भारत सर्विस चालू की थी, 8 कोच की ट्रेन को 20 कोच की ट्रेन में अपग्रेड किया गया है आज। और जो कटरा से श्रीनगर चलती थी उसको एक्सटेंशन करके जम्मू से स्टार्ट किया गया है। ये जम्मू कश्मीर के सभी जनता के लिए, सभी आवाम के लिए, सभी नागरिकों के लिए बहुत बड़ा एक बेनिफिट रहेगा। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মোবাইল ভিত্তিক একটি দুর্যোগ মোকাবিলা যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করবেন। নাগরিকদের কাছে জরুরি তথ্য দ্রুত পৌঁছে দিতে টেলিকম বিভাগ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ যৌথভাবে এই ব্যবস্থাপনা তৈরি করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কোনো পরিস্থিতিতেই ভারত যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ্য করবে না, তা স্পষ্ট বার্তা অপারেশন সিঁদুরের মাধ্যমে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বে গতকাল শ্রী সিং বলেন, দেশের মাটিতে সন্ত্রাসবাদী হামলা হলে সরকার শুধুমাত্র কূটনৈতিক বার্তা দিয়ে যাবে। এ ধরনের পুরনো মানসিকতা থেকে ভারত বেরিয়ে এসেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এই তিথিতেই বিহারের বোধগয় মহাবোধি বৃক্ষের নিচে তার মহাপরিনির্বাণ হয়। বুদ্ধ পূর্ণিমা সমগ্র পৃথিবীতে উদযাপিত হয়। ভারত ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ একাধিক দেশে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মানুষেরা এই তিথিতে উৎসব পালন করেন। বুদ্ধ পূর্ণিমা তিথির প্রাককালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই পবিত্র দিনটি ভগবান বুদ্ধের মর্তে আগমন, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের মতো যুগান্তকারী ঘটনার সাক্ষী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, এই দিনটি নিরন্তর আত্মবিশ্লেষণ, সচেতনতা, আধ্যাত্মিকতা ও মানবতার পথ অনুসরণের সংকল্পের কথা বলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লের চোগলামসারের ফোটাঙে জিভেতসারে 2559তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তথাগত বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র নিদর্শন সম্বলিত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। কার্গিলে শ্রী শাহ লের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের দৈনিক 10,000 লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের শিলান্যাস করবেন। উত্তরাখণ্ডে আদি কৈলাস যাত্রা আজই শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে যাত্রা সম্পন্ন করতে পিথোরাগড় জেলা প্রশাসন সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যেই ইনার লাইন পারমিট দেওয়া হয়েছে। এবছরের কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হবে জুন মাসে। যাত্রীদের 10টি দল লিপুলেক গিরিপথ অতিক্রম করে উত্তরাখণ্ড দিয়ে গন্তব্যে পৌঁছাবেন। আরও 10টি দল যাবে সিকিম হয়ে নাথুলা গিরিপথ দিয়ে। গুজরাটে আজ 66তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠান হবে আজ সন্ধ্যায় সুরাটে। দক্ষিণ গুজরাট অঞ্চলের শিল্প উন্নয়নের জন্য তৃতীয় ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন আজ সুরাটের অরো বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। আজ ঐতিহাসিক মে দিবস। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে উদযাপিত হয়ে থাকে। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে গত রাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 4 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাজিত করেছে। জয়ের জন্য 156 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 4 উইকেট এবং 25 বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 19 ওভার 2 বলে 155 রান করে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। আইএসএল ফুটবলে আজ এফসি গোয়া জামশেদপুর এফসির মুখোমুখি হবে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষে বিশেষ খবর আরও একবার। নির্বাচন কমিশন ভোট গণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ আটকাতে ইসিআই নেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে এই অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিট।